নবী আমার হামাগুড়ি ইতিপূর্বে দিয়েছি। হযরত ইমাম হোসেন সেদিনও ভেবেছিলেন নানা মুস্তাফা আমার সাজদা অবস্থায় বিশ্বনবী ছিলেন, কিন্তু হোসেনের ধারণা এইভাবে করে আমার নানা মুস্তাফা বোধহয় খেলার জন্য হামাগুড়ি দিয়ে বসে আছেন। ও বাবা জীবনেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বিশ্বনবীর কাঁধের উপরে চেপে বসে বলছেন, চল ঘোড়া চল। বিশ্বনবী হাবিবুল্লাহ আল্লাহ পাকের নবী সাজদারত অবস্থায় বসে আছেন। এমন সময় চিন্তা করছেন, আল্লাহ গো, নাতি আমার চলে এসেছে গো মাবুদ। নাতি ইমামে হোসেন আমার পৃষ্ঠে চেপে গেছে গো আল্লাহ। আমি নাতিকেও সরাতে পারছি না, আমার ইমামে হোসেনকেও সরাতে পারছি না। আমার হোসেনকে যদি সরিয়ে দিই তাহলে কিন্তু আপনার কিনা ইমামে হোসেন পড়ে যাবে, আর ইমামে হোসেন পড়ে গেলে এদিকে হযরত সাইয়্যিদা খাতুনে জান্নাত কষ্ট পাবে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কি করলেন, আপনার কিনা ইমামে হোসেনের এদিকে চিন্তা ভাবনা করছিলেন। কিছুক্ষণ পরে খেয়াল হলো, আল্লাহ আমি নামাজরত অবস্থায় আছি। হযরত নবী মুস্তাফা ভাবছেন নামাজের সমতা, আমার নাতি হোসেন চলে এসেছে, আমার হোসেনকে আমি কি করব, নামাতেই হবে। যদি আপনার কিনা না নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায় তাহলে তো সব ইবাদত বেকার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যার জন্য বাবা জীবনেরা আসুন না দিয়ে আল্লাহ আল্লাহ এমন সমতে বিশ্ব নবী নামানোর চেষ্টা করতেছেন। হযরত নবী মুস্তাফা নামাতে চেষ্টা করছেন কিন্তু নামাতে পারে না। আপনাদেরকে একটা কথা বলে রাখি, ও বাবা জীবনেরা শুনে রাখুন দিয়ে আল্লাহ আল্লাহ এমন সমতে ইমামে হোসেনের ভাবনা চিন্তা বিশ্ব নবী করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, বলে হাবিব রে, ও হাবিব তুমি যেভাবে ইমামে হোসেন তোমার পৃষ্ঠে চেপে আছি ওই অবস্থাতে থাকো, তুমি হিলাচো নড়াচড়া করিও না। এক কথায় ইমামে হোসেন তোমার নাতি যখন স্বেচ্ছায় নেমে চলে যাবে রে, তখন তুমি মস্তিষ্ক তুলবে, তার আগে তুলবা না। কারণ ইমামে হোসেন তোমার নওয়াজা, তোমার নাতি যে তোমার কোলে চেপে আছে, তোমার পৃষ্ঠে চেপে আছে, এই দৃশ্যখানা দেখে আমি রাসূল, আমি আল্লাহ খুব খুশি হয়েছে। তার জন্য বাবা জীবনেরা এমন সময়তে আপনার কিনা আসর হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল তাসবিহ খানা বাড়াতে শুরু করলেন, তাসবিহ পড়তে শুরু করে দিয়েছেন, তাসবিহ পড়তেছেন। এদিকে আপনার কিনা যখন তাসবিহ পড়তে লাগলেন, তাসবিহ পড়তে পড়তে বাবা আমার আল্লাহ আল্লাহ একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করতে করতে ইমামে হোসেনের জন্য ৭২ বার তাসবিহ পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ৭২ বার তাসবিহ পড়েছিলেন হযরত ইমামে হোসেনের জন্য।
নবী মুস্তাফা ৭২ বার তাসবিহ পড়েছিলেন। এইভাবে পড়ে নামাজের সাজদা লম্বা সাজদা করে তাসবিহ করেছিলেন ৭২ বার। তাসবিহ যখন কমপ্লিট হলো, ইমামে হোসেন প্রতিনিয়ত বিশ্ব নবীর সঙ্গে খেলতেন, চল ঘোড়া চল। যখন বারবার নবীকে আওয়াজ দিয়েছেন, নবী আমার কিন্তু আওয়াজ পাওয়া সত্ত্বেও যখন উত্তর দেয়নি, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে চলে এসেছে। এবার ছোট্ট শিশু হযরত ইমামে হোসেন বাড়িতে আসলেন। এসে মাকে বলতেছেন আনন্দের সঙ্গে, বলে মারে নবী মুস্তাফা, নানা মুস্তাফা আমার আজকে কিনা দেখলাম যেন সাজদায় পড়েছিল রে মা। আমি অজান্তে গিয়ে তার পৃষ্ঠে চেপে বসেছি। বিশ্ব নবীর পৃষ্ঠ মুবারকে যখন আমি চাপলাম, আমি প্রতিনিয়ত খেলার জন্য আমার নবীকে বলছিলাম, বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চলো চলো আমরা ঘোড়া খেলে, নানু ভাই চলো দিয়ে আমরা ঘোড়া খেলবো গো নানা মুস্তাফা। কিন্তু প্রতিদিনের ন্যায় আজকে আমার নানা মুস্তাফা আমাদের সঙ্গে খেলে না। আজকে নবী মুস্তাফা আমাদের সঙ্গে আর খেলে না। আজকে আল্লাহ পাকের রাসূল কোনো কথাই বলেননি, বলে আম্মা জান বিশ্ব নবী আমাদের সঙ্গে কোনো কথাই বললেন না। এমন সময় ও বাবা জীবনেরা মা ফাতিমা বুঝে নিয়েছিলেন আমার আব্বা জান নামাজরত অবস্থায় ছিলেন, যার জন্য আমার বেটাকে আপনার কিনা কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর নামাজের কথা শুনে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ আল্লাহ বেটাকে বলতেছে, ওরা নারী ও বেটা হোসেন রে, তুমি কি চেনো, তুমি কি জানো রে বেটা, এই যে নবী মুস্তাফার কাঁধের উপরে চেপেছিল রে বেটা, এই নবী মুস্তাফা সাধারণ নবী নন, বরং ইনি হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীগণের সর্দার হচ্ছেন তোমার নানা মুস্তাফা। ইনার মর্যাদা সম্পর্কে তোমার ধারণা নাই। ইনার যদি কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, তাহলে শুনে রাখো, তুমি এইভাবে করে যদি বেয়াদবি করো বা কেউ করে থাকে, তার ঈমান থাকবে না। আল্লাহ পাক তার দিকে দৃষ্টিপাত করবে না, রহমতের দৃষ্টি দেবে না। বলে শুনে রাখো ও হোসেন রে, এই নবীকে কষ্ট দিলে সে ব্যক্তি মুমিন থাকবে না। বিশ্ব নবীর বেটি বলতে লাগলেন, বলে বেটা হোসেন রে, শোনো, তুমি যেই কাজ করেছো এটা খুবই অন্যায় করেছো রে, অন্যায় করে ফেলেছ। বলে বিশ্ব নবীকে তুমি কষ্ট দিয়েছো। বলে ও বাপ, একটা কথা মনে রাখো, আজকের পর থেকে তুমি এইভাবে করে বিশ্ব নবীকে কষ্ট দিও না, কষ্ট দিও না। কোনদিনও আল্লাহর রাসূল নিরন্তর আঘাত দেওয়ার চেষ্টা করো না। ইমামে হোসেনকে নবী মুস্তাফার মর্যাদা সম্পর্কে বুঝাচ্ছিলেন। ও বাবা জীবনেরা, ও মহানন্দ পাড়ার বাবা মায়েরা শুনে রাখুন দিয়ে, আল্লাহ পাকের রাসূলের মর্যাদা সম্পর্কে মা ফাতিমা বুঝাচ্ছিলেন। এমন সময় আপনার কিনা ইমামে হোসেনের চোখ থেকে জল চলে এসেছে। ইমামে হোসেন বলতে লাগলেন, বলে আম্মা গো, আপনি চিন্তা করবেন না গো আম্মা, আজকে আমার জন্য আমার নানু মুস্তাফা ৭২ বার তাসবিহ পড়েছেন, আমার জন্য আজকে লম্বা সাজদা করেছেন, আমার জন্য আমার নবী এতটাই কষ্ট করেছেন গো আম্মা জান। কিন্তু শুনে রাখুন, আমি কিন্তু কারবালার সরজমিনে যেদিন যাব গো আম্মা, আজকে আমার জন্য আমার নানা মুস্তাফা ৭২
বার তাসবিহ পড়েছি কারবালার সরজমিনে দিনের যখন খারাপি করার চেষ্টা করবে ইয়েজিদিরা যখন কিনা আপনার ওই ইয়েজিদিরা কালমাকে মিটানোর চেষ্টা করবে এমন সময়তে কারবালার সরজমিনে হকটাকে প্রতিষ্ঠিত করার জন্য আজকের হিসাবে ৭২ তাসবির বদলে আমি হোসেন কারবালার সরজমিনে ৭২ জানকে নসার করে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহলে বাইত কা দামান হযরত আল্লামা মাওলানা নূর আলম রিজভী সাহেব নারে তাকবীর নারে রিসালাত বলে আম্মা চিন্তা করো না কারবালার সরজমিনে যাব সেদিন এক এক করে ৭২টা চাঁদ আমি আমার নানা মুস্তাফার দ্বীনের খাতিরে কারবালার সরজমিনে গিয়ে আপনার কিনা বিসর্জন দিয়ে দেব তাদের গলাকে কাটিয়ে এই হকটাকে আদায় করব বলুন না মহব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুআজ্জাজ আপনারা চিন্তা করছেন সুর পাল্টালো কেন কিছু লোক বলছে যে ধিমি হচ্ছে যার জন্য একজন ফাস্ট শুরু করেছে যে কেন আর ধিমি হয় না ঠিক আছে এটা না আগেরটা ঠিক আছে दोनोंটাই ঠিক আছে জি সুবহানাল্লাহ তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আপনার কিনা দুই ভাই মিলে পাহালওয়ানি কুস্তি লড়ছিলেন শুনে রাখুন দুই ভাই মিলে কি করছিলেন কুস্তি ও বন্ধুগণ দোস্ত আমার হযরত ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই মিলে কুস্তি লড়ছিলেন একে অপরকে ধরে এইভাবে করে জমিনে ফেলবে দিয়ে এইভাবে করে খেলাধুলা করতেছিলেন বাবা জীবনেরা শুনে রাখুন দিয়ে আল্লাহ আল্লাহ এমন সময়তে বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে উপস্থিত হয়ে গেলেন বন্ধুগণ দোস্ত আমার শুনে রাখুন আল্লাহু রব্বুল আলামিনের নবী গিয়ে আপনার কিনা এইভাবে দুই নাতি কুস্তি লড়তেছেন বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে আপনার কিনা বলতে লাগলেন হিয়া হাসান হিয়া হাসান হিয়া হাসান বলে হাসান ভাই এইভাবে করে তুমি ধরে দিয়ে হোসেনকে ফেলে দাও জমিনে অর্থাৎ আল্লাহ পাকের নবী হযরত ইমাম হাসান বড় নাতির পক্ষে কথা বলতেছেন নবী আমার বলতেছেন বলে হাসান ভাই রে তুমি তোমার ছোট ভাইকে এইভাবে ধরে ফেলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার শিক্ষা দিচ্ছে বলে ও হাসান ভাই শোনো শোনো তুমি তোমার হোসেন ভাইকে এইভাবে করে ধরে ফেলে দাও জমিনে এইভাবে করে যখন আপনার কিনা এই হাসানের পক্ষ নিয়ে আমার রাসূলুল্লাহ কথা বলতেছেন মা ফাতিমা আশ্চর্য হয়ে গেলেন এদিকে আপনার আলীও আশ্চর্য হয়ে গেলেন এবার বলতেছেন মা ফাতিমা আব্বা গো বলে আব্বা গো আপনি ইমামে হাসান তো বড় বড়র পক্ষ নিলেন কেন ইমামে হুসাইন ছোট সে তো হাসানের সঙ্গে লড়াই করে পারবে না সে তো হাসানকে হারাতে পারবে না সে তো হাসানের সঙ্গে পারবে না তা সত্ত্বেও আব্বা জান আপনি কেন হাসানের পক্ষ নিলেন বলুন কিসের জন্য আপনি ইমামে হাসানের হয়ে কথা
কথা বলছেন, এটা তো অন্যায় হচ্ছে। কারণ যে তাকতওয়ার যে শক্তিমান তার সঙ্গে আপনি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলতে লাগলেন, বলে বেটি ও বেটি ফাতিমা শুনে রাখো রে মা, শুনে রাখো, আমি এই জন্য আমার হাসানের পক্ষ নিলাম, আমি বড় নাতির পক্ষে কথা বললাম, এই জন্য আমি আমার বড় নাতির হয়ে কথা বলতেছিলাম, এই জন্য আমি হাসানকে মুসলিম তরিকা শিখাচ্ছিলাম রে বেটি। কারণ একটাই, যেহেতু ইমাম হুসাইন আমার ছোট নাতির পক্ষে জিবরিল আমিন হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল এসেছে, যার জন্য আমি আমার বড় নাতির পক্ষ নিলাম, যার পক্ষে ইমামে জিবরিল আমিন হবে।